এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা অত সাধারণ মনে করিও না, এত অবহেলা করো না। কোরআনে তোমরা শিক্ষা করো এবং কোরআনের তেলাওয়াত যখন করা হয় তোমরা তা শ্রবণ করো, তোমরা গুরুত্ব দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রহমত বর্ষণ করবেন। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরা আরাফের 204 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের তেলাওয়াতের সময় তোমরা শ্রবণ করবা, মনোযোগ সহকারে শুনবা, কারণ এই কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ আছে, প্রত্যেকটা আয়াতের অর্থ আছে। হয়তো আমরা বুঝি না, কিন্তু বোঝার চেষ্টা করব, আমরা মনোযোগ সহকারে শুনব। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তি একটা নেকি পাবে, আর তুমি তেলাওয়াত শোনার কারণে তোমার 10টা নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে লিখিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করতেন, নদীর পারে যখন কোরআন তেলাওয়াত করতেন, একা একা নীরবে কোরআন তেলাওয়াত করতেন, দাউদ